দুটো বড় করলা ছিল কিন্তু পেকে ফেটে গেছে, তো দানাগুলো ফেলে দেবো, বীজগুলো। আর এইটা নিয়েছি দেখুন, এঁচোড়ের বুক বা এঁচোড়ের শিরা বলতে পারেন, কাঁঠালের যে কাঁচা কাঁঠালের। একটা আলু আর অর্ধেক বেগুন, এগুলো কেটে নেব নিয়ে, আর একটা কাঁচা লঙ্কা লাগবে আমার। এটা উচ্ছের তরকারি বানাবো। আলু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, উচ্ছে বা করলা যেটাই বলুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা দেখুন ওই এঁচোড়ের বুকটা বা শিরাটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর বেগুন ছোট করে কেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা নিয়েছি, যদি এটা পাকা কাঁচা লঙ্কা। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। এবারে একে একে সব, সরি থালাটা পড়ে গেল, দাঁড় করানো ছিল। আচ্ছা, এবার দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন দেবো, আর এখানে তো একটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাও কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। দিয়ে প্রথমে আলু দেব, দিয়ে পরপর সবজিগুলো দিয়ে দেবো। যদি আপনাদের উচ্ছেটা কাঁচা হয় তাহলে উচ্ছেটা আগেই দিয়ে দেবেন, আর যদি দেখেন উচ্ছেটা পাকা তাহলে উচ্ছেটা পরে দেবেন। এবং সব সবজি আমি একসাথে নাড়াচাড়া করে নেব, আলাদা করে আর ভেজে ভেজে করব না। শুক্তোর বেলায় যেমন করি বা অন্য উচ্ছের তরকারির বেলায় আমরা যেমন আলাদা আলাদা করে সবজি ভেজে নিই, এটা কিন্তু তা করব না। এবারে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো একটু নাড়াচাড়া করে নিলাম, তাহলে কি হলো, আলু বেগুনের বেজটা তলায় রইল প্রথমে। এবার উচ্ছেটা আর এঁচোড়ের শিরাটা দিয়ে দিলাম একসাথে। যেহেতু আমার পাকা উচ্ছে, তাই আমি একসাথে এরকমভাবে বসিয়ে দিলাম। একটু এরকম চাপা দিয়ে দিই, একটু পরে আবার খুলে চেক করব। ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দেবো। তলায় দেখুন আলু বেগুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পাকা উচ্ছে তলায় একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য যেমন একটু তেলটাও বেশি দিতে লাগে, তেমন নাড়তেও হয় পরে, তাহলে কিন্তু আর অতটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না, কারণ যেহেতু আমি একসাথে সবজির সাথে দিয়ে দিই। এইবারে যেটা দেবো, লবণ দিয়ে দিবেন, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবেন। এইভাবে একসাথেই আমি উচ্ছের তরকারিটা করে নেব। এবং এর ফলে যেটা হবে, আমার জল বেশি লাগবে না, অল্প জল দিলেই হয়ে যাবে। সব সবজি আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবং নরমও হয়ে এসছে। এই সময় দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই সময় আমি বলে রাখি, আপনাদের কাছে যদি কোনো মটর ডালের বড়ি থাকে তাহলে সেটা ভেজেও এতে দিতে পারেন, তাহলেও কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। আমার মটর ডালের বড়ি ফুরিয়ে গেছে, সেই জন্য আর দিলাম না। আপনাদের থাকলে আপনারা দিতেই পারেন। যে কোনো তেতো খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। আমরা বিশেষ করে বাঙালিরা ভাত খাবার সময় প্রথম পাতে আমাদের একটা কিছু চাই, মাঝখানের পাতে একটা কিছু চাই এবং শেষের পাতে একটা কিছু চাই। অর্থাৎ তেতো মাছ, ডিম, মাংস বা অন্য সবজি, নিরামিষ কিনে, আর শেষকালে একটু চাটনি না হলে জমেই না খাবারটা, তাই না? তাই তেতো আমাদের রান্না করতেই হবে, কিংবা শাক, হয় উচ্ছে নয় শাক, যে কোনো একটা রান্না করতে। অল্প একটু জল দিলাম, দিলেই আমার ব্যাস সেদ্ধ হয়েই গেছে সবজি প্রায়। আবার চাপা দিয়ে দেবো, দিলে জলটা মরে গেলেই নামিয়ে নেব। আমার উচ্ছের তরকারি একেবারেই রেডি, জল একটুও নেই, এবার নামিয়ে নেব। এরকম শুকনো শুকনো করে উচ্ছে চচ্চড়ি করবেন আর গরম ভাতে খাবেন, খুবই ভালো লাগবে। পাকা উচ্ছে বলে যেন ফেলে দেবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই পাশে থাকুন, সাথে থাকুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। এই
অনুরোধ রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।